ফ্যাসিস্ট হাসিনার দানব হয়ে ওঠার সহযোগী ৬। এরপর দেখবেন সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের দলে ঠাঁই নেই আমির খসরু। সবশেষে দেখবেন শেখ হাসিনাও ভারতকে সতর্কবার্তা দিলেন ডক্টর ইউনূস। এখন বিস্তারিত। বিএনপিকে দুই টুকরো করবার ষড়যন্ত্র ব্যর্থ হলে দিল্লির সাথে মিলে ১/১১ সরকার ২০০৮ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে একচেটিয়াভাবে বিজয়ী করবার পরিকল্পনায় সফল হয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুইন ২০০৮-এর শুরুতে ভারত সফরে গিয়ে হাসিনাকে ক্ষমতায় আনা এবং তার ব্যক্তিগত লাভের সকল বন্দোবস্ত করে আসেন। বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির শাসকের চরণতলে বিসর্জন দেওয়া হয়। সে সময় কংগ্রেস ভারতের রাষ্ট্র ক্ষমতায় ছিল। হয়তো বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সকল জেনারেলরা সেদিন এভাবে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেয়াকে সমর্থন না করলেও তারা কেউ সাহস করে প্রতিরোধ কিংবা প্রতিবাদ করেন নাই। সকল জেনারেলদের সমভাবে অপরাধী সাব্যস্ত না করলেও যে সমস্ত প্রভাবশালী সামরিক কর্মকর্তারা ২০০৭ এবং ২০০৮ সালে ভারতের কাছে দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছিলেন তাদেরকে চিহ্নিত করা আবশ্যক। বিপ্লবী ছাত্র জনতাকে সতর্ক করে বলছে, বিদ্রোহীদের চিনতে না পারলে অগাস্ট বিপ্লবের সফলতা ধরে রাখা কঠিন হবে। বাংলাদেশের জনগণের স্মৃতি ঝুলিয়ে নেয়ার কাজে সহায়তার জন্য সেই সময়ের সেনাবাহিনীর মধ্যকার মূল অপরাধীদের একটি তালিকা দেওয়ার চেষ্টা করছি। ১. জেনারেল মঈন ইউ আহমেদ। ২. লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ৩. মেজর জেনারেল এটিএম আমিন। ৪. লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। ৫. ব্রিগেডিয়ার জেনারেল বারী। সেনাবাহিনীকে ব্যবহার করে যে শেখ হাসিনা ২০০৯ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ক্ষমতায় আসীন হলেন, তিনি ২ মাস অতিক্রান্ত হওয়ার আগেই বিডিআর বিদ্রোহের মোড়কে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন। এ যেন আরেক পলাশী। ১৭৫৭ সালের সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর, সেনাপতি রায় দুর্লভ এবং ইয়ার লতিফ খান দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাইভের সাথে হাত মিলিয়েছিল। এবার ২০০৯ সালে দেশবাসী অবাক হয়ে দেখল যে ২ দিন ধরে বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তাদের নির্বিচারে হত্যা এবং তাদের পরিবারের ওপর অবর্ণনীয় বর্বর নির্যাতন চললেও ভারতীয় দালাল সেনাপ্রধান সহ নপুংসক জেনারেলরা কেবল নীরবে দেখে গেলেন। সেনাবাহিনীর চোখের সামনে তাপস, নানক, ইনু, মেনন, সাহারা খাতুনরা বিনা বাধায় বিডিআর সদর দপ্তরে যাওয়া আসা করতে পারলেও সেনা সদস্যদের জন্য ওই এলাকা আউট অফ বাউন্ড হয়ে রইল। সব তারকাখচিত জেনারেলরা কাপুরুষের মতো শেখ হাসিনার হুকুম তামিল করে গেলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা ধূলিসাৎ হয়ে যেতে ভারতকে সহায়তা করলেন। সেনাপ্রধান জেনারেল মঈন সহ তৎকালীন সকল জিওসি, ডিজিএফআই এর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সেনা সদর দফতরের সকল জেনারেলকে বিডিআর হত্যাকাণ্ডে হয় সহযোগিতা অথবা নিষ্ক্রিয়তার জন্য অভিযুক্ত করতে হবে, নইলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। সহযোগিতা অথবা নিষ্ক্রিয়তার জন্য অভিযুক্ত করতে হবে, নইলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না।